স্বামী মারা গিয়েছেন অনেক দিন। সম্বল বলতেছিল স্কুল শিক্ষিকার চাকরির পেনশনটুকু। সেই পেনশনের টাকা জমিয়েই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দান করলেন এক অশীতিপর বৃদ্ধা। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে, দেখেছেন মানুষকে ভেসে যেতে, ঘরবাড়ি ছাড়া হতে, দেখেছেন মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে। যেমন করে তিনি দাঁড়াতেন বাংলাদেশে থাকার সময়, সাবেক পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে থাকার সময়, যেখানে হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। পরাধীন ভারতে জন্ম, এদেশে এসে বাঁশবেড়িয়ায় বসবাস। স্থানীয় বাসুদেবপুরে প্রাথমিক স্কুলে 23 বছর চাকরি, তারপর অবসর। স্বামী নেই, নিঃসন্তান বৃদ্ধা একাই থাকেন। পেনশনের টাকা থেকে নিজের খরচ বাঁচিয়ে 1 লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বৃদ্ধা বলেন, আমি কোনো রাজনীতি বুঝি না, যারা মানুষের কাজ করে তাদের কথা বলি। দেশ ও দশের কাজই আসল কাজ। এতক্ষণ যার কথা শুনলেন সেই অবসরপ্রাপ্ত অশীতিপর শিক্ষিকার নাম প্রীতিকণা মজুমদার। কি বলছেন শুনবো। মানুষের দুঃখ দেখার জন্য কি করে আপনি আমার বুঝলেন? কেউ বলেও নাই বা কোনো কি করে বুঝলেন আপনি এই যে ত্রাণ এটা মমতা ব্যানার্জির ত্রাণ তহবিল করছে, বিপর্যয় ত্রাণ তহবিলে, এটা আমি স্ব ইচ্ছায় দান করলাম। কি করেন আপনি? কি করতেন? তারা আগে করতাম আমি প্রাইমারি বাসুদেবপুর জিএসটি প্রাইমারিতে মাস্টারি করতাম। হ্যাঁ, 23 বছর চাকরি করছি, সেই টাকার থেকে রাখছি। কি দেখেছেন? খবরে আমি মুখ্যমন্ত্রীরে দেখলাম তো বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটি আমার চোখে জল হয়েছে। আমিও বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমিও জনগণের কাজ করছি, কথা বলছি। এই জন্যই আমার খুব দুঃখ হয়েছে যে এই মানুষগুলির কী দুরবস্থা। হ্যাঁ, কাজে তাদের সাহায্য যদি এই পয়সাটা একটু খরচা হয়, আমি শান্তি পাইলাম। কত টাকা দিলেন? হ্যাঁ, কত টাকা দিলেন? 1 লাখ টাকা দিচ্ছি। আমার কেমন লাগে, আমি কোনো রাজনীতির দিক দিয়ে, রাজনীতি কোনো পার্টি বেসিসে আমি বলছি না। আমি বলছি যে মানুষ হিসাবে একটা মেয়ে লোক এত সংগ্রাম কইরা যে করতেছে, সেটা তার নিশ্চয়ই ভগবানের ক্ষমতা প্রাপ্ত না হইলে কোনো মানুষ এক পা লড়তে পারে না। আমরা কি একটা পাখি বা একটা ইঁদুর বা একটা কিছু সৃষ্টি করতে পারি? সব তার ইচ্ছা, তার উপর নির্ভর করে আছে। এইটাই হইল তার মহত্ব। যেমন আমিও এই বাড়িতে আমার স্বামী মারা গেছে, 4 বছর যাবত প্রায় এই একাই সবাই ভালোবাসা আর ধর্ম, এইটার উপরে প্রেম, বৈরাগ্য, এইটার উপরে আর কোনো ধর্ম নাই। মানুষের ভুল বুঝাবুঝি হয়, সংসারের সাময়িক বুদ্ধিহারা হয়ে যায়, কিন্তু এইগুলি ভালো না। হ্যাঁ, সঙ্গে কী যাবে আমরা, কিন্তু কর্ম থেকে যাবে, কর্ম অনুযায়ী ফল। এই আপনাদের কাছে ওষুধ, আপনারা সবাই দেশের জন্য, জনের জন্য কর্ম করবেন। খুব দুঃখ হয় যে সমাজে যুগ পরিবর্তনে কি হয়ে গেল। এইখানে এই দেশে না, সব দেশে শান্তি নাই। আপনি আমার একটাই পূরণ ছিল, সেই আকাঙ্ক্ষাটা আপনি পূরণ করেন। আর টিকে আমি আমার বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, বয়স হয়েছে কানে, কম শোনেন। টিভিতে উত্তরবঙ্গের বিপর্যয় দেখেছেন প্রীতিকণা মজুমদার। তার মন কেঁদেছে দুর্গতদের জন্য। তাদের সাহায্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল 1 লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন। কি বলছেন পুর চেয়ারম্যান আদিত্য নিয়োগী, শুনবো। আমার প্রতিবেশী আমার কাছে সকালে গিয়েছিলেন। উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে, দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে
মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে, টাকার দরকার। উনি স্বেচ্ছায়, উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন, উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো। আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে 1 লক্ষ টাকা দান করলেন। ওনার স্বামী মারা গেছেন, উনি নিঃসন্তান বিধবা মানুষ, 86 বছর ওনার বয়স। এই আমাদের আপ্লুত হয়ে গেছি, এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই অনেক যে ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের। প্রাথমিক স্কুলে উনি প্রধান শিক্ষিকা ছিলেন, উনি রিটায়ার করেছেন আজ থেকে 26 বছর আগে। ওই সঞ্চয় থেকেই উনি ওনার এই দানটা করলেন। কি বলবেন এই উদ্যোগ? অনুপ্রাণিত হলাম যে এই ধরনের মানুষ এখনো আছেন, যে দুস্থ মানুষদের যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে দান করেন সেটা আমরা উদ্বুদ্ধ হলাম ওনার এই কার্যক্রম থেকে। স্বামী মারা গিয়েছেন অনেকদিন, সম্বল বলতেছিল স্কুল শিক্ষিকার চাকরির পেনশনটুকু। সেই পেনশনের টাকা জমিয়েই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দান করলেন অশীতিপর ওই বৃদ্ধা। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে, দেখেছেন মানুষকে ভেসে যেতে, ঘরবাড়ি ছাড়া হতে। কি বলছেন এই বৃদ্ধা, আসুন শোনাই আরেকবার। ত্রাণ তহবিলে দিচ্ছি মানুষের দুঃখ দুর্দশার জন্য। কি করে আপনি আমার বুঝলেন? কেউ বলেও নাই বা কোনো। কি করে বুঝলেন আপনি এই যে ত্রাণ এটা মমতা ব্যানার্জির ত্রাণ তহবিল করছে, বিপর্যয় ত্রাণ তহবিলে, এটা আমি স্ব ইচ্ছায় দান করলাম। কি করেন আপনি? কি করতেন? তারা আগে করতাম আমি প্রাইমারি বাসুদেবপুর জিএসটি প্রাইমারিতে মাস্টারি করতাম। হ্যাঁ, 23 বছর চাকরি করছি, সেই টাকার থেকে রাখছি। কি দেখেছেন? খবরে আমি মুখ্যমন্ত্রীরে দেখলাম তো, বিভিন্ন জায়গায় গেছি, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ, কত মানুষ মারা যাইতেছে, কত ই হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটাই আমার চোখে জল হয়েছে। আমিও এক সময় বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি হাই স্কুলের হেড মিস্ট্রেস ছিলাম। আমিও জনগণের কাজ করছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।